হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আমাদের সকালটা শুরু হয়ে গেল। এই তো সকালে আজকে লেট করে ঘুম থেকে উঠছি, যেহেতু শুক্রবার, তো শুক্রবার একটু ঘুমিয়ে তো থাকবেই। আর লেট করে ওঠার পর যে কি যে খাবার কি যে রান্না করবে সেই টেনশনে আর বাঁচি না। তবে নুডলস থাকতে আর কিসের চিন্তা, ঝটপট এটা রান্না করে যাও। আর খেতেও কিন্তু অসাধারণ। তবে এটা আজকে আমাদের জন্য রান্না করব না, আফি এটা খাবে। ইদানিং আফি এটা খুব মজা করে খায়, আর এভাবে রান্না করলে খায়। আমি এখানে শুধু পানি আর একটু তেল আর যে মশলাটা ছিল সেটা দিয়ে নিতেছিলাম, আর একটা ডিম দিয়ে নিতেছিলাম। ও এমনিতে ডিম পছন্দ করে না, বাট এই যে নুডলসের মধ্যে ডিমটা দিলে এটা ও খুব পছন্দ করে। আমার মেয়ে সবকিছু ওর বাবার মতো হইলো, বাট তবু ওর মুখের রুচিটা হয়েছে আমার মতো, মানে কোনো কিছুই খেতে চায় না। এই জন্য আমাকে ও যখন যেটা খেতে পারে আমি তখন ওটাই করে দিই। ওকে খাবার নিয়ে আমি কোনো রকম জোর করি না। তো এই তো আমার তো নুডলস রান্না করা হয়ে গেছে, আর কত ইয়ামি হয়েছে না। এটা সস দেওয়ার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমরা আজকে কি খাবো সেটা নিয়ে তো আরো টেনশন। আর যেহেতু লেট করে উঠছি, আর এখন দুপুরে রান্না করবো নাকি সকালে নাস্তা করবো, এই জন্য যে রাতের বাসি ভাত ছিল আর শাক ছিল, ভাবলাম অনেকদিন ধরে তো পান্তা ভাত খাওয়া হচ্ছে না ডিম দিয়ে। আর ডিম দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে, মানে পান্তা ভাতের মজাই হচ্ছে ডিম। এই জন্য ভাবলাম যে একটা ডিম ভাজি, দেন ডিম ভাজি দিয়ে ওটা আমরা খেয়ে ফেলবো সুন্দর করে। আর এই যে দেখো আমার মেয়ে, উনি মজা পেয়ে একা একাই খাচ্ছে। আমি বলতেছি যে দাও আমি খাই দিন, না উনি খাবে না। সত্যি আজকে পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে খেতে যে এত ভালো লাগছে। তো এই অবধি তো সবই ঠিক ছিল। ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করা যাক, আর এখানে হাড্ডি ছিল আর তেল ছিল আর কি চর্বি যেটা, তো এটা দিয়ে ভাবলাম যে পাতলা খিচুড়ি রান্না করবো। আর এবছর উনি পাতলা খিচুড়ি আমরা ধরতে গেলে খাওয়াই হয়নি। আর গতকাল রাত উনি মিষ্টি কুমড়া আনছিল, এটা দেখে তো আমার আরো খেতে ইচ্ছে করতেছিল। রাতেই ভেবে রাখছিলাম যে সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করবো, তো সকালে উঠতে পারি না। তো উনি বলতেছিল যে তুমি খিচুড়ি রান্না করো, তো আমি বলতেছি না বৃষ্টি নেই, খিচুড়ি রান্না করবো না। ও মা, উনি দেখি যে এই তো আমার যে বলতে না বলতে তো বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহর রহমতের বৃষ্টি। তো বৃষ্টি দেখে এত ভালো লাগতেছিল যে আমি একদিকে রান্না করতেছি, অন্যদিকে বৃষ্টি। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আমি তো প্রথমে ভেবে রাখছিলাম রাত্রেবেলা খিচুড়ি রান্না করবো, যেহেতু সকালে উঠতে পাইনি এই জন্য চিন্তা ভাবনা বাদ দিলাম, ভাবছি অন্য কিছু রান্না করবো। উনি আমাকে জোর করার পর দেন আমি এই যে খিচুড়িটা বসে দিতে, এদিকে বসে দিতে নিতে বৃষ্টি, তো বৃষ্টি দেখে এত ভালো লাগতেছিল। আর বৃষ্টির মধ্যে না খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর খিচুড়ি তো এমনি তো আমার খুব ভালো লাগে। তো আমি খিচুড়ি যে রান্না করি এই জন্য আমি আলাদাভাবে ডালগুলো সিদ্ধ করে নিই। আলাদাভাবে ডালগুলো সিদ্ধ করে নেওয়ার কারণে না খিচুড়িটা অন্যরকম একটা স্বাদ লাগে। দেখো আমি একটু রুমে গেছিলাম কাজ করতে, এদিকে এসে দেখি উনি রান্নাটা বসিয়ে দিছে। মাশাআল্লাহ, যাই হোক কেউ নজর দিবা না, আমার জামাই কিন্তু আমাকে অনেক হেল্প করে। আর হেল্প করবেই বা না কেন বলো, আমি রুমের মধ্যে থাকি একা, এক তো ছোট বাচ্চা নিয়ে পারা যায় না। তো বাচ্চা আমাকে এত জ্বালাতন করে, তখন ওই সময়টাতে উনি আমাকে অনেক হেল্প করে। তো এদিকে আমি সবগুলোকে একবারে দিয়ে নিতেছিলাম, আর এখানে আমার ডালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে 80% মতো প্রায় সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডালগুলোকে দিয়ে এখন শুধু এটা হওয়ার পালা। তবে এখানে আমার একটা ভুল হয়েছিল, তো আমি তো প্রথমে বলছি যে আমি পাতলা খিচুড়ি চাইছি, তবে একটু পরে এসে দেখি আমার পাতিলের উপর দিয়ে মানে পুরো উঠে গেছে, মানে এটার পাতলা আর হবে না। মানে এটা আর উচিত ছিল যে বড় পাতিলে বসানো, তাহলে হয়তো বা বেশি পানি দেওয়া যেত, আর বেশি পানি দিলে এটা আর কি পাতলা খিচুড়ি হতো। তবে যাই হোক পাতলা খিচুড়ি হয়নি, তবে যাই হয়েছে ভালোই হয়েছে। তবে এই খিচুড়িটা এত মজা হয়েছে কি আর বলবো, অনেকটা ভালো লাগছে।